নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল একাডেমিক এয়ারে সকলকে জানাই স্বাগত। চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যে বিদ্যুৎ দপ্তরে 5300টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট পাওয়ার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024। হ্যাঁ, বিদ্যুৎ দপ্তরে ইলেকট্রিক অফিসে তোমাদের নিয়োগ করা হবে। 5300টি শূন্য পদে ভালো একটা ভ্যাকেন্সি এসছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে। এর শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি, বয়স, বেতন সমস্তটাই বাংলায় তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো অবশ্যই আমরা প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় নতুন নতুন চাকরির আপডেট দিয়ে থাকি। যারা এখনও একাডেমিকের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রতিদিন সন্ধ্যে 6টায় প্রস্তুত থাকো এরকমই নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা ভালো করে জানো আমরা প্রত্যেকটা চাকরির নোটিশ, অফিসিয়াল নোটিশ আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করি, যেখান থেকে তোমরা ডাউনলোড করে রিড করতে পারবে। তো যারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চাও ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে যে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নাও আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। চলো ভিডিওটা শুরু করা যাক। রাজ্যে বিদ্যুৎ দপ্তরে যে কর্মী নিয়োগ হচ্ছে সেখানে কি কি ঠিক জানানো হয়েছে প্রতিবেদনে। এখানে অবশ্যই দেখতে পারবে চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি আমরা। রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরি করতে ইচ্ছুক এবং সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 5300টিরই বেশি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ হলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। নিয়োগকারী সংস্থার নাম মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে বিদ্যুৎ সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম বিদ্যুৎ সহায়ক এবং যে প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের বয়স হতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তোমরা যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করে দাও, এবং সাথে যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলেই তোমাদের জন্য এই চাকরিটি। এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা, যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সাথে 2 বছরের ইলেকট্রিশিয়ান কোর্স কমপ্লিট করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। সাথে তোমাদের সার্টিফিকেটটাও থাকতে হবে, মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করার পরে ITI করেছো তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করো। তোমাদের জন্য একটা সুখবর, উচ্চ মাধ্যমিক পাশে এবং সাথে ITI করে যাদের ট্রেডের সার্টিফিকেট রয়েছে বা যে কোনো স্কিল ইন্ডিয়া হোক বা যে কোনো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হোক, সেখান থেকে যদি তোমাদের কোনো সার্টিফিকেট থেকে থাকে ইলেকট্রিশিয়ানের উপরে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে আবেদন পদ্ধতিটা তোমাদের ফলো করতে হবে, এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার সময় বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। লগ ইন করার পর আবেদনপত্রটা নির্ভুলভাবে ফিল আপ করবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট তোমরা স্ক্যান করে আপলোড করবে এবং আবেদন ফি হচ্ছে সাবমিট করবে, তাহলেই তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আবেদন ফি দেওয়ার পরে তোমরা শুধু জাস্ট সাবমিট করবে। আবেদনের শেষ তারিখ তোমাদের বলে দিই। আবেদনের শেষ তারিখ এখানে হচ্ছে 19/4/2024 আবেদনের শেষ তারিখ। আবেদন করা যাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্স চেক আউট করো, সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।